গতির সমীকরণ ইকুয়েশন অফ মোশন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন ভি সমান ইউ প্লাস এটি এই সমীকরণ প্রতিপাদন। এই সমীকরণের ক্ষেত্রে আমরা যদি বলি যে ইউ আদিবেগ নিয়ে একটি গাড়ি চলছে, এই যে গাড়ি, সেই গাড়িটা ইউ আদিবেগ নিয়ে চলছে। এই গাড়িটা টি সময় ধরে চললো, টি সময় ধরে চলে সে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। এখন এই যে আদিবেগ ছিল ইউ এবং শেষ বেগ হচ্ছে ভি আর সময় হচ্ছে টি, তাহলে আমরা বলতে পারি টি সময় বেগের পরিবর্তন, অর্থাৎ আগে ছিল ইউ এবং শেষে হচ্ছে ভি, তার মানে ভি মাইনাস ইউ। তাহলে এখন যদি বলি যে একক সময় বেগের পরিবর্তন কত, তাহলে একক সময়ে বেগের পরিবর্তন কত, তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি, অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে সমীকরণটি, এই সমীকরণটি আমরা এভাবে বলতে পারি একক সময়ে বেগের যে পরিবর্তন, সেই একক সময় বেগের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ত্বরণ। এখন এটাকে আমরা যদি আর গুণন করি, এইটার সাথে এটা গুণ এবং এর নিচে এক আছে এটা গুণ, তাহলে আমরা পাই ভি সমান ইউ সমান হচ্ছে এটি। তাহলে ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, অর্থাৎ আমরা এখানে পেলাম ভি সমান ইউ প্লাস এটি। এবার একটি উদাহরণ যদি আমরা দেখি যে একটি গাড়ির ইঞ্জিন 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে পারে, অর্থাৎ এই যে গাড়ি, সেই গাড়ির ত্বরণ হচ্ছে, সেই গাড়ির ত্বরণ হচ্ছে এ, সেই গাড়ির ত্বরণ হচ্ছে এ 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই গাড়িটি 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, অর্থাৎ আদি বেগ, সেই আদি বেগ ইউ সমান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এবং 4 সেকেন্ড পরে এর বেগের মান কত হবে সেটি আমাদের বের করতে বলেছে, অর্থাৎ সময় টি, সেই টি এর মান হচ্ছে 4, আর আমাদের ক্যালকুলেশন করতে বলেছে যে ভি সমান হচ্ছে কত। তাহলে আমরা জানি যে ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ইউ এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 2 আর টি এর মান হচ্ছে 4, তাহলে 4 দুগুণ 8, এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে হচ্ছে 11। তাহলে আমরা বলতে পারি যে হিসেব করে দেখছি যে 4 সেকেন্ড পরে গাড়িটির যে বেগ, সেই বেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। এবার দূরত্বের সমীকরণকে আমরা যদি চিন্তা করি যে একটি বস্তু যদি সমবেগে যায়, তাহলে বিষয়টি খুবই সোজা, বেগকে সময় দিয়ে গুণ করে দিলেই অতিক্রান্ত দূরত্ব পেয়ে যায়। অর্থাৎ বস্তুর বেগ যদি ভি হয় এবং সেটি টি সময় ধরে গতিশীল থাকে, তাহলে এই যে সুষম বেগ, সেই সুষম বেগের ক্ষেত্রে বা সমবেগের ক্ষেত্রে আমরা বলতে পারি এস সমান হচ্ছে ভি টি। তাহলে এই যে এস সমান ভি টি এটা আমরা পেলাম, কিন্তু যদি একটি ত্বরণ থাকে তাহলে এটি সমবেগে নয়, প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে, তখন আর এই সোজা সূত্রটি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু বস্তুটি যদি সমত্বরণে গতিশীল হয়, অর্থাৎ বস্তুটির ত্বরণের কোনো পরিবর্তন না হয়, তাহলে উপরের সূত্রটি খুব সহজেই আমরা গড় বেগ ব্যবহার করতে পারি। প্রথমে গড় বেগ ভি নেই, অর্থাৎ ভি সমান গড় বেগ। এখন গড় বলতে আমরা কি বুঝি, যে আদি বেগ ছিল ইউ আর শেষ বেগ হচ্ছে ভি। তাহলে এখন গড় যদি বলি, তাহলে এই একটা বেগ, এই একটা বেগ, তাহলে আমরা বলতে পারি যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি পেয়ে গেলাম হচ্ছে গড় বেগ, গড় বেগ। তাহলে এই গড় বেগকেই আমরা ব্যবহার করছি হচ্ছে বড় হাতের ভি দ্বারা। এবার আমরা যদি বলি যে এই যে গড় বেগ ভি, ভি সমান হচ্ছে ইউ প্লাস ছোট হাতের ভি, ছোট হাতের ভি হচ্ছে বেগ। এখন আমরা জানি যে ভি সমান ইউ প্লাস এটি, তাহলে আমি যদি এই জায়গায় ভি এর মান বসাই, এই জায়গায় ভি এর মান বসাই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ইউ প্লাস এটি, অর্থাৎ এই জায়গা থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি হচ্ছে ইউ প্লাস হচ্ছে এ টি, ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 2। তাহলে ইউ প্লাস ইউ সমান হচ্ছে 2u প্লাস হচ্ছে এ টি, ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 2। তাহলে সমান সমান 2u, এই 2u কে 2 দ্বারা ভাগ করি, প্লাস হচ্ছে এ টি ভাগ হচ্ছে 2।
তাহলে এই টু কেটে গেল, আমরা পাচ্ছি হচ্ছে ইউ প্লাস হচ্ছে এটি ভাগ হচ্ছে 2। তাহলে অ্যাকচুয়ালি এই যে ভি, সেই ভিটাই কিন্তু আমি পেয়ে যাচ্ছি ইউ প্লাস এটি হিসাবে। এবার এস সমান আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে ভিটি, তাহলে এস সমান কিন্তু আমরা আগেই পেয়েছি ভিটি। আবার এই জায়গায় ভি এর মান পেয়েছি হচ্ছে ইউ প্লাস এটি ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এই জায়গাতে আমি যদি ভি এর মান বসাই, তাহলে ভি এর মান হচ্ছে ইউ প্লাস হচ্ছে এটি ভাগ 2। তাহলে এর সাথে কি টি গুণ, এখন টি যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে ইউটি, আর এটি এর সাথে যদি টি গুণ করি তাহলে এটি স্কোয়ার ভাগ হচ্ছে 2। তার মানে এস সমান আমরা পাচ্ছি হচ্ছে ইউটি প্লাস, এটাকে আমরা লিখতে পারি হাফ এটি স্কোয়ার, অর্থাৎ এটি কিন্তু একটা